আসসালামু আলাইকুম সকলকে, আমি সিয়াম। আমার আজকের ভিডিওর টপিক আশা করি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। তারপরেও আমি একটু বলে রাখি, ফ্রিল্যান্সিং শেখার পরে বা স্কিল ডেভেলপ করার পরেও আমরা ক্লায়েন্টগুলো পাচ্ছি না, বা ক্লায়েন্ট পাওয়ার পরেও ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিচ্ছে না। এই সমস্যাটা এখন অনেকেরই হচ্ছে বা অনেকেরই হয়। আসলে আমরা অনেক কিছুতে ভুল করে ফেলি বা অনেক বিষয়গুলো জানি না, যে কারণে ক্লায়েন্ট পাওয়ার পরেও ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয় না। এই সমস্যাটার সম্মুখীন হই। আশা করি আমার আজকের ভিডিওর পরে আপনাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হবে না। সর্বপ্রথম, আমরা আমাদের ক্লায়েন্টকে আমাদের পোর্টফোলিও দেখাতে পারি না, বা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট বা পোর্টফোলিও সাজানো না থাকার কারণে ক্লায়েন্ট আমাদেরকে কাজ দিতে চায় না। এখন একটা ক্লায়েন্ট যখন আপনার কাছে আসে, বা আপনার যদি একটা পোর্টফোলিও সাজানো না থাকে, তাহলে কিন্তু কখনোই আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে না, কারণ সে আপনার উপর বিশ্বাস স্থাপন করবে কিভাবে। তাই আমাদের এই পোর্টফোলিও ওয়েবসাইট বা পোর্টফোলিও সাজানো খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ। যাদের পোর্টফোলিও ওয়েবসাইট করতে সমস্যা, তারা অন্যান্য জায়গায় পোর্টফোলিও সাজায় রাখেন বা পোর্টফোলিওগুলো আপনারা বানায় রাখেন, আপনারা যেন ক্লায়েন্টকে দেখাতে পারেন যে আপনার পোর্টফোলিও আছে। তাহলে হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে এবং আপনাকে কাজ দেওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। নাম্বার 2 এ যে জিনিসটা আসে তা হচ্ছে প্রপার এক্সপ্লেনেশন না করা। আপনি যে বিষয় নিয়ে কাজ করেন বা যে সার্ভিসটা প্রোভাইড করেন, সেই বিষয়ে আপনি যদি বিস্তারিত না বলতে পারেন, আপনাকে ক্লায়েন্ট কিভাবে কাজ দিবে। আপনি মেটা অ্যাড ক্যাম্পিং নিয়ে কাজ করেন, আপনি শুধু টুলসের ব্যবহার জানেন। টুলসের ব্যবহার বলতে কিভাবে একটা অ্যাড ক্যাম্পিং সাজাবেন, কিভাবে অডিয়েন্স সিলেক্ট করবেন, এস সিলেক্ট করবেন, ডলার সিলেক্ট করবেন, এগুলো তো সবাই পারে। কিন্তু একটা অ্যাড কিভাবে লিখতে হয়, একটা অ্যাড কিভাবে লিখবেন, সেই জিনিসটার এক্সপ্লেনেশন আপনার ক্লায়েন্টকে দিতে হবে। ক্লায়েন্ট যখন বুঝতে পারবে যে আপনি অন্যদের তুলনায় বেটার তাকে দিচ্ছেন, বা বেটার অ্যাড লিখতে পাচ্ছেন, বা বেটার অ্যাড প্রেজেন্ট করতে পাচ্ছেন, তবেই কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। আপনি যদি এই ধরনের এক্সপ্লেইন গুলো না করতে পারেন, এবং আরো একটা জিনিস, আপনি যে কাজটা করছেন বা আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন, আপনার কাজটা কিভাবে যাবে বা কিভাবে আগাবে, এবং এই কাজের সুফলটা কিভাবে ক্লায়েন্ট পাবে, আপনার কাজটা কোন গতিতে আগাবে, এবং এই সার্ভিসটা কিভাবে ক্লায়েন্টকে প্রোভাইড করবেন, এই জিনিসটা যদি আপনি সঠিকভাবে ক্লায়েন্টকে এক্সপ্লেন না করতে পারেন, বিস্তারিত না বলতে পারেন ফ্লুয়েন্টলি, অবশ্যই আমি এখন বাংলায় বলছি, ক্লায়েন্টের সামনে কিন্তু বাংলা চলে না, তা আমরা জানেন। লোকাল ক্লায়েন্টের ক্ষেত্রে ভিন্ন, দেশের বাহিরের ক্লায়েন্টগুলোর কাছে কিন্তু সবসময় আমাদেরকে ইংলিশেই বলতে হয়। তো আপনাদের এই ইংলিশ স্কিলটাকে একটু ডেভেলপ করতে হবে, একটু ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করতে হবে, সঠিকভাবে এক্সপ্লেইন করতে হবে, কাজের বর্ণনা দিতে হবে, তবে ইনশাল্লাহ ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বাধ্য। নাম্বার 3 তে যেই বিষয়টা আসে তা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং বলতে আপনার উপস্থিতি বা আপনার যে একটা নিজের অস্তিত্ব রয়েছে, এই জিনিসটাকে প্রকাশ করা কে আমি পার্সোনাল ব্র্যান্ডিং বলেছি। এর জন্য আপনার একটা গুগল পেজ থাকতে হবে, দেন আপনার লিঙ্কডইন পেজটা সেট আপ করতে হবে ভালোভাবে, আপনার ইনস্টাগ্রাম আইডি, আপনার ফেসবুক আইডি, আপনি আপনার পার্সোনাল বা যেখানে আপনার দৈনন্দিন ফ্রেন্ডদের সাথে কমিউনিকেশন করেন, আগ্রুম বাগ্রুম শেয়ার করেন। তো এই ধরনের প্রোফাইল কিন্তু কখনো ক্লায়েন্টকে দেখানো যাবে না। আপনার ক্লায়েন্টের জন্য আপনার টোটালি ভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এবং একটি গুগল পেজ থাকতে হবে, যেটা দেখে ক্লায়েন্ট ইমপ্রেসড হবে, বা যেটা দেখে একবারই বুঝে যাবে যে ও, এই ছেলেটা তো এই কাজের সাথে সম্পৃক্ত, বা এই আমি তার ফেসবুক পেজে বা লিঙ্কডইন পেজের মধ্যে তার এই জিনিসগুলো আমি অনায়াসে পেয়ে যাচ্ছি, বা সে এগুলো নিয়ে কাজ করে। লিঙ্কডইন প্রোফাইল সেটআপ বা লিঙ্কডইন পেজ সেটআপের ক্ষেত্রে একটা জিনিস আসে, আপনি কিন্তু আপনার ব্র্যান্ডের ওনার। একজন এমপ্লয়ি বা আপনার স্টাফ বা আপনার টিম মেম্বার সেই ক্লায়েন্টটাকে রিচ আউট করেছে এবং তার সাথে কমিউনিকেশন করছে। ক্লায়েন্ট মনে করবে যে আপনার টিম মেম্বার বা যারা আপনার আন্ডারে কাজ করছে, তারা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছে এবং লাইভ মিটিং আপনি করছেন। তো এই ধরনের যখন একটা ক্লায়েন্টকে আপনি বোঝাবেন, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার উপরে আরো বেশি ট্রাস্ট করতে পারবে এবং আপনাকে প্রায়োরিটি বেশি দিবে, যে কারণে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যাবে। নাম্বার 4 এ যে জিনিসটা আসে তা হচ্ছে পূর্বের এক্সপিরিয়েন্স ক্লায়েন্টকে দেখানো, বা আগের কাজের প্রুফগুলো থাকা। আপনি যদি আপনার আগের কাজের প্রুফগুলো ওই যে শুরুতে বললাম পোর্টফোলিওর মধ্যে সাজায় রাখেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট পাওয়া অনেক সহজ হবে। এবং নিজে নিজে কিছু কাজ করা, যে কাজগুলো অবশ্যই ভালো করতে হবে, এবং এগুলোকে সাজায় রাখা, দেখানো যেন যায় ক্লায়েন্টদেরকে, তাই প্রেজেন্টেবল করে রাখা, এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা, যা আপনি ক্লায়েন্টকে খুব সহজে দেখাতে পারেন। আপনি যদি আপনার এই সমস্ত জিনিসগুলোতে
খুব বেশি ফোকাস করেন, এই জিনিসগুলো নিয়ে যদি ঘাটাঘাটি করেন, এই জিনিসগুলো নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে ক্লায়েন্ট কাজ দিতে বাধ্য। এখন আপনি যদি সঠিকভাবে বলতে না পারেন, আপনার কাছে কিন্তু ক্লায়েন্ট আসবে না বা আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে না। এখন ইউটিউবে অনেক ভিডিও দেখা যায় যে ক্লায়েন্ট কমিউনিকেশন করছে, ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলছে, ভিডিও অনেকে আপলোড করে, বাট একটা জিনিস দেখে খুবই উইয়ার্ড লাগে যে ক্লায়েন্ট কি বললো না বললো সেটা শোনার দরকার নেই, তার যে মুখস্থ বিদ্যাটা রয়েছে যে লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম অমুক তমুক, আই হ্যাভ এজেন্সি, আই ডু দিস এটসেট্রা 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 বলে যা শুরু করে দিল, আমি আপনাকে এই সার্ভিস প্রোভাইড করবো, শেষ। ক্লায়েন্টকে আপনি এক ধারসে বলেই গেলেন, ক্লায়েন্ট শুধু শুনে গেল, ক্লায়েন্ট না জিজ্ঞাসা করতে পারলো না আপনার। তো ক্লায়েন্টের সাথে কাজ পাওয়ার সর্বপ্রথম যে বিষয়, ক্লায়েন্টের সাথে কি কমিউনিকেশন বাড়াতে হবে, ক্লায়েন্টের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। ক্লায়েন্টের ট্রাস্ট বাড়াতে গেলে ক্লায়েন্টের সাথে আপনাকে সম্পর্ক বাড়াতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বাড়াতে হবে, ক্লায়েন্টের পার্সোনাল বেশ কিছু ছোট ছোট বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসা করা বা কথাবার্তা বলা। এতে করে কি হবে, ক্লায়েন্টের সাথে তৎক্ষণিক একটা বন্ডিং আপনার সৃষ্টি হয়ে যাবে, যে কারণে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দেওয়ার জন্য একটা সেফ ফিল করবে। যে কথাবার্তা যখন বাড়বে তখন অটোমেটিকলি ক্লায়েন্ট চিন্তা করবে যে হ্যাঁ, একে কাজ দেয়া যায়। তো ক্লায়েন্ট কমিউনিকেশন, পোর্টফোলিও রেডি, আপনার আগের কাজের প্রমাণ রাখা, আপনার গুগল পেজ তৈরি করা, এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাওয়ার জন্য। তো আমার এই ভিডিও থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম সকলকে।